আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে TBN24 দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করি একজন বিদগ্ধ আলোকিত মানুষের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয় সম্পর্কিত অথবা এর বাইরেও যে কোনো বিষয় নিয়ে আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্নই আপনি করতে পারবেন। শরিয়ার আলোকে সমাধান নিতে হলে আমরা যখন বিরতিতে যাব, একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে, তা হচ্ছে ইসলামে এই যে আত্মার পরিচয়, আত্মার পরিচর্যা, এই বিষয়ে আসলে ইসলামের নির্দেশনা কী, সেই বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সচরাচর এই বিষয় নিয়ে আলোচনা হয়নি এবং এই বিষয়ে আলোচনা হয়ও না, কিন্তু আজকে আমরা এমন কিছু পয়েন্টে কথা শুনবো যে পয়েন্টগুলো আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি জরুরি। তাই আমাদের যেহেতু বেশিরভাগ দর্শক আমাদের সম্মানিতা বোনেরা, আমরা চেষ্টা করব আমাদের বোনদেরকে সেই নাসিহাগুলো শোনানোর। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করার জন্য। আজকে যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলো ছড়াবেন, আমাদেরকে আলোকিত করবেন, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় স্কলার, শিক্ষাবিদ, গবেষক, আমাদের প্রিয় মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাকে TBN24 এর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমিন ওয়াইয়াক। স্যার, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে আত্মা বা রূহ, এইটার আসলে অবস্থানটা কোথায় এবং এইটার কি কোনো প্রকারভেদ আছে কিনা, যে এই কয় প্রকারের আত্মা আছে, এইরকম কোনো কিছু ইসলাম আমাদেরকে বলে কিনা, সেই বিষয়ে শুরুতেই আপনার কাছ থেকে একটু শুনতে চাইব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে। রূহ, নফস নিয়ে আজকে এবং তার পরিচর্যা নিয়ে আপনি আজকে আলোচনা অবতারণা করেছেন। আপনি দুটো শব্দ প্রথমে উল্লেখ করেছেন, রূহ এবং নফস, যাকে আমরা আত্মা বলে জানি। এগুলো সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে কি তথ্য উপস্থাপন করছে। আমি প্রথমেই রূহ নিয়ে বলবো। রূহ হচ্ছে প্রাণ, এটাকে আত্মাও আমরা বলি। বাংলায় অনুবাদের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। রূহ আর নফস কেউ কেউ একই অর্থ বলেন, আবার অনেকেই বলেন দুটো ভিন্ন জিনিস। যাই হোক, আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআন উল্লেখ করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ তো তোমার রবের নির্দেশ। এই আয়াত থেকে বোঝা গেল রূহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেননি, এবং তিনি এটাও বলেননি যে দেহের কোন জায়গায় রূহ অবস্থিত। তাহলে রূহটা, এটা আমাদের এই যে মানব দেহ, শরীর, এর মধ্যেও কোথাও অবস্থিত। এটা একটা জীবনী শক্তি আল্লাহর পক্ষ থেকে, এটা একটা নির্দেশ, এবং এটা আমাদের মধ্যে প্রাণ হিসাবে অবস্থান করছে। কারণ রূহটা কবজ হয়ে গেলে মানুষ নিষ্প্রাণ হয়ে যায়। এটা একটা প্রমাণ যে এটা আমাদের প্রাণ, এবং মানে এটা একটা বিশেষ শক্তি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা মৃত্যুর সময় কবজ করে নেওয়া হয়। অন্যদিকে নফসকে সরাসরি আত্মা হিসাবেই তর্জমা করা হয়, কিন্তু নফসের আরো অনেকগুলো আসলে অর্থ রয়েছে। যেমন নফস মানে হচ্ছে মানুষের যে ডিজায়ার, হিউম্যান ডিজায়ার, মানুষের যে প্রবৃত্তি, ইচ্ছা, বা তার মধ্যে যে 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 মানে ইচ্ছা শক্তি, মনের শক্তিটা কাজ করে, সেটাকেও নফস বলা হয়। এবং আমরা দেখি যে আল কোরআনের মধ্যে নফসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নফস আম্মারা বিসু, আর একটা হলো নফস লাওয়ামা, আর একটা হলো নফস মুতমাইন্না। এবং আল কোরআনের মধ্যে আমরা দেখি এই তিনটা নফস নিয়েই বক্তব্য এসেছে।
সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এটা ইউসুফের কথা। তিনি বলছেন, আমি আমার নফসকে নির্দোষ বলে ঘোষণা করছি না, বা আমি আমার নফসকে পবিত্র বলে মনে করি না, কারণ নফস তো খারাপের নির্দেশই প্রদান করে থাকে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যাকে রহম করেছেন তার কথা আলাদা। তাহলে সাধারণত সকল মানুষের মধ্যে নফস আম্মারা বিসসু এর অস্তিত্ব রয়েছে, এটা কাজ করে। আল্লাহর রহমতের কারণেই শুধু সে নফস আম্মারা থেকে মুক্তি পায়। সূরা আল কিয়ামার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। তিরস্কারকারী একটা নফস কেন তিরস্কার করে, এর অবস্থানটা কোথায়, এটা নিয়ে উলামায়ে কেরামের কিছুটা মতভেদ রয়েছে। আমরা তৃতীয়টা বলে পরবর্তীতে আবার দ্বিতীয়টা আসবো। লাস্ট যেটা নফসের মধ্যে সবচেয়ে উত্তম নফস, এটা হলো আন-নাফসুল মুতমাইন্না। মানুষ যখন ভালো কাজ করতে থাকে, ঈমান এবং আমলে ভরপুর জীবন যাপন করে, সমৃদ্ধ আলোকিত জীবন যাপন করে, তখন তার নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়। এবং আমরা সূরা আল ফাজরের 28, 29 এবং 30 নম্বর আয়াতে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফস মুতমাইন্না নিয়ে একটা সুন্দর আহ্বান করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তাকে আহ্বান জানানো হচ্ছে এমত অবস্থায় যে রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও রবের প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি তারপর আমার বান্দাদের মধ্যে, নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে এটা হলো সর্বোচ্চ পর্যায়ের শ্রেষ্ঠ একটা নফস। এই নফসের অধিকারী ব্যক্তি আসলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, এবং আল্লাহ সেই জন্য তাকে পুরস্কৃত করবেন, তাকে তার প্রিয় বান্দাদের মধ্যে শুমার করবেন, তাকে ডাকছেন, তাকে জান্নাতের দিকে ডেকে সেখানে প্রবেশ করাবেন। এখন লাওয়ামাটা উলামায়ে কেরাম বলেছেন এটা হলো নফস আম্মারা থেকে বেটার একটা পজিশন, যখন মানুষের নফস তাকে যে কোনো খারাপ কাজ করলে তাকে তিরস্কার করে, ফলে সে খারাপ কাজ থেকে ফিরে আসে। তো এটা উলামায়ে কেরামের একদল বলেছেন। আরেক দল বলেছেন লাওয়ামাটা দুদিকেই হতে পারে। এই নফসটা তিরস্কারকারী, যদি সে নফস আম্মারা হয়, তখন সে নফস যদি কোনো ভালো কাজ করে, মানুষ যদি কোনো ভালো কাজ করে, তাকে সে একটু তিরস্কার করে, তুমি এত ভালো কাজ করলে কেন, কেন তুমি মুক্ত হয়ে যাচ্ছ না কেন, স্বাধীন চিন্তাবিদ হয়ে যাও। মানে এভাবে সে তাকে একটু তিরস্কার করে আবার খারাপের দিকে নিয়ে যায়। আর নফসে আম্মারার একটা অবস্থা আছে যেটা তাকে লাউম করে। যখনই নফস মুতমাইন্নার কথা বলছি, নফস মুতমাইন্নার একটা অবস্থাও তাকে লাউম করে, যখন সে কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তখন সে নফসকে বলে, তুমি না ভালো নফসের অধিকারী, তাহলে এই খারাপ কাজটা কেন করলে? ফলে নফস মুতমাইন্নার অধিকারী তখন সেই লাউম কিংবা তিরস্কারের কারণে ভালো দিকে চলে আসে। তো এটা হলো উলামায়ে কেরামের দ্বিতীয় একটা বক্তব্য। আমরা তারপরে বলবো যে নফস আম্মারা বিসসু হচ্ছে যে নফস বা যে প্রবৃত্তি মানুষকে সবসময় খারাপের দিকে নির্দেশ দেয়। নফস লাওয়ামা হচ্ছে যে নফস মানুষকে তিরস্কার করে, এবং অধিকাংশ ক্ষেত্রে সে তিরস্কার করে খারাপ কাজের কারণে, ফলে সে নফস মুতমাইন্নার আহ্বানের দিকে চলে আসতে পারে। এবং নফস মুতমাইন্না হচ্ছে মানুষ ভালো কাজের চর্চা করতে করতে যখন তার অন্তরটা মুতমাইন হয়ে যায়, প্রশান্ত আত্মার অধিকারী মানুষের সে পরিণত হয়, ইমানে ভরপুর থাকে তার অন্তর, তখনই সে নফস মুতমাইন্নার অধিকারী হয়। জি, অনেক সুন্দর একটি আলোচনা আমরা উপহার পেলাম, আলহামদুলিল্লাহ। স্যার, এবার আমরা জানতে চাইব যে এই যে রূহ বা এই যে আত্মা, এই যে প্রাণ, এইটার কি আসলে কোনো পরিচর্যা করতে হয়? যদি পরিচর্যা করতেই হয়, তাহলে সেটা আমরা কিভাবে পরিচর্যা করব, এবং সেই ব্যাপারেও কি ইসলাম আমাদেরকে কোনো কিছু শিখিয়েছে? জি। এবং এই যে আত্মার পরিচর্যার কথা আপনি বলছেন, এটা কোরআন এবং সুন্নাহর ভাষায় তাজকিয়াতুন নফস। আচ্ছা, তাজকিয়াতুন নফস মানে হচ্ছে তাহারাতুন নফস ওয়া নামাউহা ওয়া ইযহারু মাহাসিনিহা, অর্থাৎ নফসকে পবিত্র করা, নফসকে সমৃদ্ধ করা, এবং নফসের সৌন্দর্যকে প্রকাশিত করা, প্রকটিত করা।
আর শরীয়তের পরিভাষায় তাজকিয়াতুন নফস হলো তাতহিরুহা আনিস সিফাতিল মাযমুমা ওয়া তাকমিলুহা ওয়া তাহলিয়াতুহা বিল আমালিস সালিহা ওয়া তাসকিনুহা বিজামালিত তাআদ্দুমি লিল্লাহি আযজা ওয়া জাল। অর্থাৎ নফসকে যে কোনো খারাপ এবং নিন্দিত বৈশিষ্ট্য থেকে পবিত্র করা এবং পবিত্রতার মধ্য দিয়ে তাকে তার পরিপূর্ণতা সাধন করা এবং ভালো ভালো কাজ দিয়ে তাকে পরিশুদ্ধ করা, আর আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাকে সুশোভিত করা, নফসকে সুশোভিত করা। তাহলে বুঝতে পারছেন এখানে নফসকে পবিত্র করা, তাকে তার পরিপূর্ণতা সাধন করা, তার পরিশুদ্ধি আনয়ন করা এবং তাকে সকল সুন্দর, সৎ ও ভালো জিনিস দিয়ে আল্লাহর প্রতি ঈমান এবং তার প্রতি সম্মান বোধ দিয়ে তাকে সুশোভিত করা, এটা হলো তাজকিয়াতুন নফসের পরিচয়। আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাজকিয়াতুন নফসের দিকে আহ্বান করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে যারা নফসকে পরিচর্যা করলো, নফসের উৎকর্ষতা সাধন করলো, নফসকে পবিত্র করলো, এর সমৃদ্ধি আনয়ন করলো, মূলত তারাই সফল হলো। আল কোরআনে সূরা আল আলার মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قد أفلح من تزكى, সফল হলো নিশ্চয়ই সে ব্যক্তি যে পরিশুদ্ধি অর্জন করেছে। আবার সূরাতুশ শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها, সফল কাম হলো নিশ্চিতভাবে সে ব্যক্তি যে তার নফসকে পবিত্র করলো, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে একে কলুষিত করলো সে বিফল মানরত হলো, ব্যর্থ হলো। আমরা সূরাতুন নাজিআতের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াতুন নফসের আরেকটা প্রসঙ্গ সেখানে তুলে ধরেছেন। নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নফসকে হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে বিরত রাখে, দেখেন অর্থাৎ নফসকে পবিত্র রাখে, তার যে নফস খারাপ চায়, খারাপের দিকে নির্দেশ করে, তা থেকে সে নফসকে পবিত্র রাখলো, বিরত রাখলো, কন্ট্রোলে রাখলো, তাহলে তার পরিণতি কি হবে, পুরস্কার কি হবে, সেটি আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হবে তার আবাসস্থল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাজকিয়াতুন নফসের এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। এখানে আরেকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, যেটি একটা বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুন মান ফাআলাহুন্না ফাকাদ তাইমা তা'মাল ঈমান, তিনটা বৈশিষ্ট্য রয়েছে, যখন মানুষ সে কাজগুলোকে করবে তখন সে ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানকে এনজয় করবে। কি সেটা? তিনি তার মধ্যে একটা উল্লেখ করলেন ওয়া যাক্কা নাফসাহু, সে তার নফসকে পরিচর্যা করলো, সে তার নফসকে পবিত্র করলো। ফাকাল রাজুল, তখন একজন সাহাবী বললেন ওয়ামা তাজকিয়াতুন নফস, হে আল্লাহ রাসূল তাজকিয়াতুন নফস বা নফসের পরিচর্যাটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال أن يعلم أن الله عز وجل معه حيث كان, এটা তার ইলমের মধ্যে রাখা, তার জানাশোনার মধ্যে রাখা, এই নলেজটা রাখা যে সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তার সাথে আছেন, অর্থাৎ আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ তার সম্পর্কে জানেন, তার অন্তর জামি হিসাবে আল্লাহ তাআলা তার ভেতরের বাহিরের সব খবর রাখেন এবং তার উপর তিনি সামর্থ্য রাখেন, কুদরত রাখেন। ফলে আল্লাহর পাকড়াও থেকে এবং আল্লাহর ধরাছোঁয়ার বাইরে সে কখনোই থাকে না এবং আল্লাহর মুরাকাবা এবং আল্লাহর মনিটরিং এর বাইরে সে কখনো যেতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার নফসকে, আমার আত্মাকে তুমি তার তাকওয়া দান করো, ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, এবং তুমি এই নফসকে পবিত্র করো, তাজকিয়া করো, পরিচর্যা করে দাও, আর তুমি হচ্ছ সেই পবিত্র সত্তা, সর্বোত্তম সত্তা যে নফসকে পবিত্র করে দেয়। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি তার অভিভাবক এবং তুমি তার মাওলা বা মনিব। এভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। এটা অত্যন্ত হৃদয়গ্রাহী একটা দোয়া, আমরা ওই দোয়াটা করে থাকি যাতে আমরা আল্লাহর
কাছে আমাদের আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ খাইর। স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধানে আরও একবার স্বাগত আপনাদেরকে। আজকে আমরা আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে, এটার পরিচর্যা কিভাবে আমরা করব সেই বিষয়ে আলোচনা শুনছিলাম এতক্ষণ। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই আত্মায় যদি কোনো রোগ ব্যাধি বাসা বাঁধে, তাহলে সেই রোগ চিহ্নিত করার কোনো উপায় আছে? অবশ্যই আছে। আত্মা, নফস বলতে কখনো পালককেও বোঝানো হয়। জি জি। নফস কখনো মানুষের ইন্টেলেক্ট বা বুদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আল কোরআনে এর বহুবিধ ব্যবহার রয়েছে। মানুষ যেহেতু একটা অন্তরের অধিকারী এবং অন্তরের সাথে আত্মার সম্পর্ক, যেমন কারোর সাথে অন্তরের সম্পর্ক বলে যে আত্মার সাথে সম্পর্ক, তাই না? জি জি। আর কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে একদল মানুষের অন্তরেও নানা রকম ব্যাধি রয়েছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। আর এই ব্যাধিটা আসলে মূলত আত্মার ব্যাধি। অন্তরের ব্যাধিটা সবসময় আত্মার দিকে সম্প্রসারিত হয়। যদি কারো অন্তরের মধ্যে পাপ চিন্তা ঢুকে, ধীরে ধীরে তার আত্মাও কলুষিত হয়ে যায়। অন্তরের যে পাপ অথবা মানুষের বাহ্যিক যে পাপ, সেটা তার অন্তরে আঘাত করে এবং একটা কালো ফোঁটা তৈরি করে। বিশুদ্ধ হাদিস বক্তব্য অনুযায়ী এভাবে অনেক পাপের কারণে তার পুরো অন্তরটা কালো ফোঁটায় ভরে যায় এবং তার আত্মিক জগতের যে পবিত্রতা সেটা ক্ষুণ্ণ হয়। ফলে সে নানা রকম ভাবে ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাধির কথা বলেছেন। অন্তরের ব্যাধির মধ্যে রয়েছে আসলে কুফরি, অন্তরের ব্যাধির মধ্যে আছে শিরকে লিপ্ত থাকা, অন্তরের ব্যাধির মধ্যে আছে মুনাফিকি, অন্তরের ব্যাধির মধ্যে আছে পাপ চিন্তা বা পাপ কাজে লিপ্ত হওয়া। ভালো অন্তর আসলে পাপকে কখনো সমর্থন করে না এবং পাপ কাজে লিপ্ত হয় না। ফলে অন্তরের পরিচর্যা এবং আত্মার পরিচর্যা, এটা পাপ মুক্তির জন্য জরুরি, কুফরি থেকে মুক্তির জন্য জরুরি, শিরক এবং পৌত্তলিকতা থেকে মুক্ত হওয়ার জন্য জরুরি। এবং অন্তরের আরেকটা ব্যাধি আছে, স্রষ্টাকে অস্বীকার করা, যেটাকে আমরা ইলহাদ বা নাস্তিকতা বলি। এই ধরনের নাস্তিকতাও অন্তরের মারাত্মক ব্যাধি, যেটা থেকে নিস্তার পাওয়াটা অনেক কঠিন কাজ। তাকে ইমানের আলোতে নিয়ে আসতে হবে এবং সে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হলেই তখন এই যে কুফরি, শিরকি কিংবা নাস্তিকতা থেকে নিজেকে মুক্ত করতে পারে। আবার আরেকটা জিনিসও আমরা দেখি যে, যেমন মানুষের জীবনে পাপের ঘন ঘটা তাকে পাপী করে তোলে এবং এই পাপ পরিশেষে তার আত্মা এবং অন্তরের উপরেও বিশাল প্রভাব ফেলে। সে পাপী হৃদয়ের অধিকারী হয়। মানুষ মনে রাখবেন, যখনই কোনো পাপ করতে চায় প্রথমে সে মনে মনে সিদ্ধান্ত নেয়। জি জি। সে চুরি করতে চাইলেই সেটা নিয়ত করে, সে খারাপ কাজ করতে চাইলেও সে নিয়ত করে, জেনা, ব্যভিচার, মদ পান কিংবা আরো যত খারাপ কাজ আছে সেখানে তার অন্তরে নিয়ত করে। তারপরে সে পাপ কাজে লিপ্ত হয়। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিখ্যাত একটা হাদিস আছে, সেটা সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে আলোচিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বলছেন, মানুষের দেহের মধ্যে একটা পিণ্ড রয়েছে, যখন সেটা সংশোধিত হয়, সুস্থ থাকে, তাহলে পুরো শরীরটাই সুস্থ থাকে। আর যখন সেটা বিপর্যস্ত হয়, নষ্ট হয়, তখন পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়। জেনে রাখো, সেটি হচ্ছে হৃদয়। তাহলে হৃদয়ের সাথে একটা আত্মার বন্ধন আছে, আত্মার সম্পর্ক আছে। অতএব আত্মা ক্ষতিগ্রস্ত হয় যখন মানুষের নিয়ত ক্ষতিগ্রস্ত হয়, যখন হৃদয়ের মধ্যে নানা রোগ ব্যাধি তৈরি হয়। মানুষের ফিজিক্যাল যে হার্ট ডিজিজ গুলো আছে, এটা হয়তো তার জীবনের জন্য হুমকি ঝুঁকি তৈরি করে, মৃত্যু মুখে সে পতিত হতে পারে। কিন্তু মানুষের যে মেটাফিজিক্যাল ডিজিজ আছে তার অন্তরে, যেগুলোকে আমরা অতীন্দ্রিয় রোগ বলি, যেগুলো একটু আগে উল্লেখ করলাম, পাপ চিন্তা,
শিরক, বেদাত ইত্যাদি, তাহলে মানুষের যদিও দৈহিক মৃত্যু না ঘটে, কিন্তু তার জীবনে বিশুদ্ধ জীবন যাপনের পথ রুদ্ধ হয়ে যায়, তার আত্মার পরিচর্যাটা ব্যাহত হয়, তাজকিয়াতুন নফস তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে এবং আত্মার পরিশুদ্ধি সে আর তখন অর্জন করতে পারে না। এই জন্য আমাদের আত্মিক এবং অন্তরের যে ব্যাধিগুলো আছে সেগুলো থেকে মুক্ত থাকা প্রয়োজন, এবং সেগুলোর শারীরিক চিকিৎসা, সেগুলোর আধ্যাত্মিক চিকিৎসা, যে আধ্যাত্মিক চিকিৎসা বলতে আমরা বলবো যে আসলে ভেতর থেকে এগুলোকে পরিষ্কার করা, পবিত্র করা, যে কথাটি আমরা শুরুতেই বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়ার মাধ্যমে, ঈমানের মাধ্যমে যেটা হয়, কাদ আফলাহা মান তাযাক্কা, জি, এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এবার জানতে চাইব এই যে আত্মা কি জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, বা কোন কোন আমলের মাধ্যমে আসলে এই আত্মা প্রশান্তি লাভ করে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করেছেন। আল্লাহর জিকির আত্মাকে আত্মাকে একটা শান্তি দেয়, আত্মার পরিচর্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন আল্লাহর জিকির। কিন্তু এখন কথা হচ্ছে আল্লাহর জিকিরটা কি? আল্লাহর জিকির বললেই আমাদের বাংলা ভাষাভাষী মানুষগুলো মনে করে শুধু আল্লাহ আল্লাহ জিকির, আসলে ব্যাপারটা তা নয়। আল্লাহ যখন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণে মানুষের অন্তর প্রশান্তি প্রাপ্ত হয়, আত্মা প্রশান্তি হয়। সুতরাং এখানে আত্মার অন্তর মধ্যে একটা বিশাল সম্পর্কের দিকে একটা ইঙ্গিত আছে। মানুষ আল্লাহর জিকির করে কি করে? আল্লাহর জিকির করে সে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহর সকল ইবাদতই তার জিকিরের একটা ওয়াসাইল বা উপকরণ। এর মধ্যে রয়েছে সালাত, এর মধ্যে রয়েছে সিয়াম, এর মধ্যে রয়েছে হজ, উমরা, কোরবানি সহ আরো অনেকগুলো জিকির। আর এর মধ্যে রয়েছে কোরআন পাঠ, কোরআন তেলাওয়াত, এর মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া অনেকগুলো দোয়া এবং সকাল সন্ধ্যার জিকির। আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই যে হাত তুলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ইমানের পথে চালাও, আমাকে হেদায়েতের মধ্যে রাখো, এটা তো সর্বোত্তম জিকির। একদিকে আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করে তার কাছে চাচ্ছেন, কাকুতি মিনতি করছেন, এটা তো স্মরণ। অতএব যারা ভাবছে আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ 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 এভাবে জিকির করা, এটা শুদ্ধ নয়। সকল ইবাদত গুলো জিকিরের চমৎকার উপকরণ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বাইরে, তার পরিচর্যার বাইরে, তার অনুশীলনের বাইরে, তার পরিপালনের বাইরে গিয়ে নতুন কোন পদ্ধতিতে আল্লাহর জিকির করা যাবে না। যে পদ্ধতিগুলো আমরা বললাম আল্লাহর ইবাদতের, এই নানাবিধ পদ্ধতির মাধ্যমেই আসলে মানুষ প্রশান্তি লাভ করে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেলালকে, হে বেলাল, সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। আরেকটা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো টেনশনের মধ্যে পড়ে যেতেন তখন তিনি সালাতের আশ্রয় নিতেন, আর তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রশান্তি পাওয়ার কথা বলেছেন, এবং তিনি আল্লাহকে নিয়ে গভীর চিন্তা গবেষণা করার কথা বলেছেন, কোরআন নিয়ে চিন্তা গবেষণার কথা বলেছেন। এগুলো সবই আসলে আল্লাহর জিকির। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, একটি বরকতময় কিতাব আপনার কাছে নাযিল করেছি যেন মানুষকে আয়াত সমূহ নিয়ে চিন্তা গবেষণা করে এবং উলুল আলবাব তথা বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নিয়ে চিন্তা গবেষণা, কোরআনের অর্থ পড়া, কোরআনকে হৃদয়ঙ্গম করা এবং কোরআন থেকে শিক্ষা নেওয়া, উপদেশ নেওয়া, এটা একটা উত্তম দিকের। এবং এর মধ্য দিয়ে একজন ব্যক্তি সংশোধিত হয়, তার পরিবার চমৎকার শান্তিপূর্ণ একটা পারিবারিক বলয় গড়ে তুলতে পারে, একটা সুন্দর সমাজ গড়ে ওঠে এবং একটা সুন্দর ভুবন গড়ে ওঠে এই তাজকিয়াতুন নফসের মাধ্যমে, আত্মার পরিচর্যার মাধ্যমে এবং আল্লাহর জিকিরের মাধ্যমে। জাযাকাল্লাহ খাইর স্যার, খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমাদের আসলে প্রয়োজন প্রত্যেকেরই জানা, সেই পয়েন্টগুলোই আজকে আপনার আলোচনার মাধ্যমে উঠে এসেছে, আলহামদুলিল্লাহ। আমরা এবার জানতে চাই যে কেউ কেউ বলে থাকেন যে আমার আসলে অন্তরটা কঠিন হয়ে পড়েছে, সেই জন্যই আমি আল্লাহর কাছে যখন দোয়া করি, যখন মোনাজাত করি, কায়মনোবাক্যে যখন তাকে কোনো কিছু বলি, তখন আমার অন্তর নরম হয়ে চোখ দিয়ে পানি, অশ্রু ঝরে না। এইরকম মন্তব্য করেন। এই যে যাদের অশ্রু ঝরে না চোখ দিয়ে, বা হৃদয়টা বিগলিত হয়ে কান্না আসে না, তাদের অন্তরটা কঠিন হয়ে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন?
আহ এটার মূল কারণটাই হচ্ছে আল্লাহর যিকির থেকে, তার স্মরণ থেকে, তার ইবাদত থেকে দূরে সরে থাকা। জি যখন মানুষ আল্লাহ থেকে ডিটাচড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে জগতের মধ্যে ঢুকে যায় এবং জগৎ তাকে পাপ সহ মানে অহেতুক এবং নানাবিধ খারাপ কাজে তাকে সম্পৃক্ত করে। ফলে একটা সময় সে আবিষ্কার করবে তার অন্তর শক্ত হয়ে গেছে, এর মধ্যে কোনো জিনিস আর ঢুকছে না, অন্তর বিগলিত হচ্ছে না। এবং আল্লাহ তাআলা এটা কিন্তু সূরা আল বাকারার শুরুতে বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে খতম মানে মোহরা না, সিলগালা করে দিয়েছেন। ফলে তাদের অন্তরে আর কোনো প্রশান্তি নাই, তারা আল্লাহর প্রতি কোনো ঈমান রাখে না এবং আল্লাহর সাথে বা তার ইবাদত করার মধ্যে তারা কোনো মজা পায় না। জি তো সুতরাং আমাদেরকে অন্তর বিগলিত হওয়ার জন্য, যেটা আমরা দেখছি আল্লাহ তাআলা অন্য আয়াতে উল্লেখ করেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। হ্যাঁ, তারপরে যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তারা নিজেরা তেলাওয়াত করে, তখন তাদের ঈমান বেড়ে যায়, জি অন্তর বিগলিত হয়। আসলে কোরআন এবং ইবাদত এ দুটোর মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হতে পারে। আপনি যখন জি তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, আপনি দেখবেন যে আপনার কান্না চলে এসছে, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, কাঁদছেন, অন্তর তো বিগলিত হতে বাধ্য। জি জি কিন্তু যদি আমরা ইবাদত থেকে ডিটাচ থাকি, কোরআন থেকে ডিটাচ থাকি, সুন্দর কাজ থেকে, আমাল সালেহ থেকে ডিটাচ থাকি, তাহলে তো অন্তর কখনোই একদম বিগলিত হবে ঠিকই না। বলেছেন স্যার। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা ওনাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। স্যার জি হুজুর, আমার তিনটা কোশ্চেন আছে। প্লিজ। প্রথমটা হচ্ছে যে একজন শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, উনি একটা নামাজের কথা বললো, 4 রাকাত নামাজ রাত্রে এশারের পরে, মানে এক নিয়তে পড়তে হবে এবং মাঝের 2 রাকাতে কোনো বৈঠক হবে না, মানে 4 রাকাত একসাথে পড়তে হবে। তো আমি জানতে চাইতেছি এই নামাজটা কতটুকু শুদ্ধ এবং এর ফজিলত কি? আচ্ছা আর আরেকটা হচ্ছে যে আপনাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা অনলাইনে, সেটা এখনো কেন চালু হয়নি? আর আরেকটা হচ্ছে যে আমরা যখন কাউকে সালাম দেই, তো অনেকে সালাম আলাইকুম বা অন্যভাবে জিনিসটাকে ইউজ করে। আপনি জি যদি একটু মানে বলে দিতেন যে আসলে অসংখ্য সালামটা ধন্যবাদ। মানুষকে কিভাবে দিতে হবে জি সেই জি জিনিসটা। ওকে, ধন্যবাদ আসসালামু আপনাকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রত্যেকটা প্রশ্নই আপনি ক্লিয়ার শুনতে পেয়েছেন। জি, আমরা উত্তরে প্রথম যাই। যে জি প্রশ্নটা বলেছেন, রাতে 4 রাকাত নামাজ একদম না বসে পড়ার কথা, জি এখানে আরেকটু ডিটেলস কথা বলা দরকার। ইনি ঠিক এক্স্যাক্টলি কোন সালা নিয়ে কথা বলেছেন? জি জি 4 রাকাত যেহেতু বলেছেন, অবশ্যই এটা বেতের নয়, তাহলে অন্য কোনো সালা হবে। সেটা আরো ক্লিয়ারলি বললে আমরা উত্তরটা দিতে পারতাম। আমরা একটা সালা নিয়ে আমি দেখেছি বক্তব্য যেটা এসেছে, তিনি ছাড়াও আর অনেকে আলোচনা করেছেন, সে বিষয় পরিশুদ্ধি নিয়ে ওলামায়ে কেরামে ইখতিলাফ আছে। তো আমরা এই পয়েন্টটা মনে রাখবো ইনশাল্লাহ। সে বিষয়টা আরেকটু ক্লিয়ারলি দেখবো আমরা, যে তিনি কি বলেছেন এবং কোন সালা নিয়ে কথা বলেছেন। আমাদের বোন বিশেষ করে যে কথাটা বললেন তার সাথে মিল রেখে তার কোন ফাতাওয়াটা রয়েছে, আমরা সেটা দেখে পরবর্তীতে আরো ডিটেলস উত্তর দেব। আর দ্বিতীয় কি প্রশ্ন করেছেন তিনি? উনি প্রশ্ন করেছেন সালাম আলাইকুম বলে অনেকে বা অন্যভাবে বলে। জি না, কিভাবে? এটা ভুল উচ্চারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা খুব সংক্ষেপে যদি দিতে চান তাহলে আসসালামু আলাইকুম বলতে পারেন, এর জি সাথে অ্যাড করতে পারেন ওয়া রাহমাতুল্লাহ, এর সাথে অ্যাড করতে পারেন ওয়া বারাকাতুহু। কিন্তু এটাকে সালাম আলাইকুম জি অথবা সালাম আলাইকুম এভাবে যাচ্ছে তাই ভাবে বলাটা ঠিক হবে না। এটা আরবি উচ্চারণে গলত এবং এতে ভুল মেসেজও মানুষের কাছে চলে যেতে পারে। ফলে আমরা বলবো সবাই বিশুদ্ধ উচ্চারণটা রপ্ত করবেন। ইনশাআল্লাহ। লাস্ট স্যার একটা প্রশ্ন করেছি। জি জি উনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চেয়েছিলেন, এটা কেন চালু হয়নি? জি জি, উনি আসলে বলেছেন যে আমরা একটা কোর্স চালু করার কথা, সেটা এখনো কেন লঞ্চ হচ্ছে না। আমাদের আসলে এই কোর্সের দুটো সেমিস্টার রয়েছে এবং এটা তাইবা একাডেমির একটা আরবিক কোর্স, জি জি আল্লাহ রাবিয়াতুল জামিয়ার, এই বইয়ের উপর ভিত্তি করে এই কোর্সটা এখন প্রায় শেষ হওয়ার পথে। আমরা অল্প কিছুদিনের মধ্যেই এটাকে লঞ্চ করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের তালিমুল কোরআন এবং অ্যাডভান্স তালিমুল কোরআন কোর্স রয়েছে।
এবং অচিরেই আমরা আরো বেশ কিছু কোর্স নিয়ে আসবো, এবং এর মধ্যে আরেকটা রয়েছে ইনশাআল্লাহ। অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। ইনশাআল্লাহ আমাদের বোনেরা যারা ইউএসএ তে থাকেন, কানাডাতে থাকেন, তারা এই কোর্সগুলো করতে পারবেন অনলাইনে ইনশাআল্লাহ। স্যার, আমরা একটু ধ্যান বা মোরাক্কাবা নিয়ে কথা শুনতে চাইবো, যদিও এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। জি বলুন। হুজুর, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। আমি তো আমার কোমরে তো সমস্যা আজকে অনেক বছর, প্রায় 20-25 বছর। তো আমি মাঝে মাঝে দাঁড়ায় নামাজ পড়ে আবার চেয়ারে বসে সিজদা দেই। জি। তো অনেক সময় হয় কি, আমার কোমরের ব্যথাটা যখন খুব বেশি বেড়ে যায় তখন আমি বসেই নামাজ পড়ি। তো এটা থেকে আমার কোনো মানে গুনাহ বা এরকম, তো হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ বোন আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের বোন যখন কোমরে কিছু ব্যথা থাকেন, আপনি শুনেছেন। জি জি জি, আমি শুনেছি। প্রশ্নটা আসলে কোমরে ব্যথাটা কি ধরনের, এবং তিনি কি নিচে জায়নামাজের উপর বসে পড়তে পারছেন, নাকি তাও পারছেন না, নাকি তাকে দাঁড়িয়েই থাকতে হবে এবং সিজদা বা রুকুর সময় তাকে চেয়ারে বসে পড়তে হবে? এটা তার জন্য বাধ্যতামূলক, তার শারীরিক অবস্থানের কারণ। যদি এমনটা হয় তাহলে তিনি চেয়ারে বসে পড়তে পারবেন। আচ্ছা। যে চেয়ারে বসা ছাড়া তার রুকু এবং সেজদা করা সম্ভব নয়, মাটিতে গিয়ে রুকু সেজদা করা সম্ভব নয়, তাহলে তিনি তাই করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কায়িমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন। এটা সহিহ বুখারীর হাদিস। দাঁড়িয়ে সালাত আদায় করো, ফরজ সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে, না হলে বসে, না হলে শুয়ে। কিন্তু যদি তিনি জায়নামাজে বসে, যেভাবে আমরা তাশাহুদের মধ্যে বসি সেভাবে বসে যদি বসে সালাতটা আদায় করতে পারেন, কোমর ব্যথার কারণে দাঁড়িয়ে থাকতে পারছেন না, তাহলে তার কিন্তু চেয়ারে বসাটা ঠিক হবে না। তিনি এভাবে নিচে বসেই আদায় করবেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি অসুস্থ অবস্থায় যখন দাঁড়াতে পারছিলেন না, মানুষের উপর ভর দিয়ে তিনি মসজিদে নববীতে এসে তিনি এভাবেই বসে সালাত পড়েছিলেন। অতএব আমরাও আমাদের বোনদেরকে এবং ভাইদেরকে বলবো, আপনারা বাধ্য না হলে চেয়ারে বসে পড়বেন না, বরং নিচে বসে সালাতটা আদায় করলে তাহলে বসে সালাত আদায় করুন। আর যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন তাহলে বসে সালাত হবে না, এটা ফরজের ক্ষেত্রে। কিন্তু নফল কিংবা সুন্নাহ যে কোনো ক্ষেত্রে আপনি সক্ষম থাকা সত্ত্বেও যদি বসে সালাত আদায় করেন সেটা জায়েজ হবে। আশা করি আমাদের বোন তার উত্তর পেয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত গুরুত্বপূর্ণ একটি টপিকে আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। TBN 24 এর প্রতি এত চমৎকার একটি আয়োজনের ব্যবস্থা করেছেন ওনারা, এবং এই আয়োজন থেকে আমি আপনি প্রত্যেকেই প্রতিনিয়ত উপকৃত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনটি কবুল করুন, আমিন। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।